একেই বলে ওস্তাদের মার। ইরানের মিসাইলের হাত থেকে ইসরায়েলকে বাঁচাবার জন্য আমেরিকা এই থার্ড ডিফেন্স সিস্টেম প্রতিষ্ঠা করেছিল জর্ডনে, যাতে করে ইরান মিসাইল দিয়ে ইসরায়েলকে গুড়িয়ে না দিতে পারে। অথচ ইরান এই যুদ্ধে এক অসম্ভবকে সম্ভব করলো, এই এয়ার ডিফেন্স সিস্টেম থার্ডকেই ধ্বংস করে দিয়ে এক হইচই ফেলে দিয়েছে ইরান এই মুহূর্তে গোটা বিশ্বে। এর আগে কোনোদিন পৃথিবীতে কোনো রাষ্ট্র আমেরিকার তৈরি পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড, এই থার্ডকে ধ্বংস করার ইতিহাস পৃথিবীতে এর আগে কোন রাষ্ট্র কোনোদিনও করতে পারেনি। আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা হিসেবে 1 মার্চই ইরান মারাত্মকভাবে মিসাইল হামলা চালিয়েছিল জর্ডনে মার্কিন সেনা ছাউনিতে অবস্থিত এই থার্ড সিস্টেমের উপরে। আর এই হামলাতে যার কাজ মিসাইলকে ধ্বংস করা, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকেই ইরানের মিসাইল ধ্বংস করে দিয়েছে। ফলে ইসরায়েল এই মুহূর্তে অরক্ষিত অবস্থায় বিরাজ করছে। ইরান থেকে যদি শক্তিশালী মিসাইল ছোড়া হয় তাহলে সরাসরি ইসরায়েলে গিয়ে হিট করার সম্ভাবনা অনেক বেশি। ইরানের মিসাইল হামলার পর জর্ডনে অবস্থিত আমেরিকার এই থার্ড সিস্টেমের অবস্থা ভেঙে দুমড়ে মুচড়ে এই অবস্থা হয়েছে। ফলে এই থার্ড সিস্টেমকে আর নতুন করে কার্যকরী করা কোনোভাবেই সম্ভব নয়। নতুন কোনো থার্ড পৃথিবীর অন্য প্রান্ত থেকে নতুন করে এই থার্ড সিস্টেম এনে জর্ডনে যদি না বসানো হয় তাহলে ইরানের মিসাইলের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করা দুষ্কর হয়ে পড়বে। আর এই প্রেক্ষিতে আপনাদের জানিয়ে রাখি, থার্ড এত ব্যয়বহুল একটা ব্যবস্থা, আমেরিকার হাতে এই মুহূর্তে মোটের উপরে 8টি মাত্র থার্ড সিস্টেম ছিল গোটা পৃথিবীতে। আমেরিকাকে বহিঃশত্রুর হাত থেকে বাঁচাবার জন্য টেক্সাস শহরে আমেরিকার সরকার 4টে থার্ড সিস্টেম ইনস্টল করে রেখেছে, আর গোটা পৃথিবীতে বাকি 4টে, যার মধ্যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবার জন্য আমেরিকা ইরান থেকে আসার পথে জর্ডন এবং খোদ ইসরায়েলে 2টি এই থার্ড সিস্টেম এস্টাবলিশ করে রেখেছিল। আর এই থার্ডকে যুদ্ধের দ্বিতীয় দিনে ইরান গুড়িয়ে দিয়েছে। ফলে আমেরিকার যে গৌরব, পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক শক্তি হিসেবে তার যে আস্ফালন, সেই দম্ভকে ইরান দেখিয়ে দিয়েছে কি করে দুমড়ে মুচড়ে দিতে হয়। যারা পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে, সেই রাষ্ট্রের চেহারা এই থার্ড এখন দুমড়ানো মুচড়ানো অবস্থায়। এই থার্ড সিস্টেম প্রমাণ দিচ্ছে যে আমেরিকার সামরিক শক্তি আসলে এইরকম দুমড়ে মুচড়ে গেছে ইরানের সঙ্গে লড়াই করতে গিয়ে। পৃথিবীর আন্তর্জাতিক আইন ভেঙে আগ্রাসী বাসনাকে সামনে রেখে যেভাবে ভেনেজুয়েলাকে জয় করেছিল, আমেরিকা ভেবেছিল তারা এবারও ইরানেও ঠিক সেইভাবেই জয় পাবে। কিন্তু ইরান যে তাকে এইভাবে উচিত শিক্ষা দেবে, পৃথিবীর কাছে তার সম্মান যে ডুবে যাবে, ডোনাল্ড ট্রাম্প ঘুণাক্ষরেও টের পাননি। মধ্যপ্রাচ্যে আমেরিকার মাত্র 2টি এই থার্ড সিস্টেম ছিল। আপনারা ছবিটা দেখছেন, এখানে ইরান রাষ্ট্র, এই ইরান রাষ্ট্র থেকে মিসাইল হামলা করে এই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার আশঙ্কায় আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাবার জন্য এই 2টো থার্ড সিস্টেম প্রতিষ্ঠা করে রেখেছিল। একটি ছিল জর্ডনে, ইসরায়েলের আগেই জর্ডন রাষ্ট্র রয়েছে, সেই জর্ডনের মুনাফাক সাল্টি এয়ারবেস, আমেরিকার এই মুনাফাক সাল্টি এয়ারবেসে এই থার্ড সিস্টেম ছিল। অপরটি রয়েছে ইসরায়েলের নেভাটিম এয়ারবেসে। এই মুহূর্তে অর্থাৎ 1 মার্চ তারিখে ইরান থেকে মিসাইল হামলা করে আমেরিকার থার্ড সিস্টেমকেই গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে ইসরায়েলের নেভাটিভ এয়ারবেসে একটি মাত্র থার্ড সিস্টেম রয়েছে কার্যকরী। ইরানের এখন লক্ষ্য এই দ্বিতীয় যে থার্ড সিস্টেম রয়েছে তাকে গুড়িয়ে দেওয়া। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে কাতারে অবস্থিত যে র্যাডার ছিল, আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেম, যে র্যাডার সিস্টেম ইসরায়েলের কাছে ইরান থেকে ছোড়া কোনো ব্যালিস্টিক মিসাইল যখন ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন এই থার্ডের কাজ এই সিস্টেম থেকে অটোমেটিক্যালি একাধিক মিসাইল ছুড়ে দেয় এবং সেই মিসাইল গিয়ে ইরান থেকে ছোড়া মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয়। এটাই হচ্ছে থার্ড সিস্টেমের কাজ। আমেরিকার হাতে এই মুহূর্তে প্যাট্রিয়ট এবং থার্ড 2টি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে থার্ড হচ্ছে বহু দামি। এই থার্ডের এক একটা ব্যাটারির দাম এই মুহূর্তে ভারতীয় টাকায় 10 থেকে 30 হাজার কোটি টাকা দাম এক একটা ব্যাটারির। আর এক একটা মিসাইল যেগুলো ছোড়া হয় থার্ড থেকে, তার দাম ভারতীয় টাকায় 138 কোটি টাকা করে। একটি মিসাইল নয়, যখন ইরানের ছোড়া একটি মিসাইলকে প্রতিরক্ষা করবার জন্য অন্তত 3টি মিসাইল ছোড়ার প্রয়োজন হয় থার্ড সিস্টেম থেকে। অন্তত ভারতীয় টাকায় 500 কোটি টাকার মিসাইল ছুড়ে ইরানের একটি মিসাইলকে মোকাবেলা করতে হয়। আমরা জানি ইরান নিজস্ব প্রযুক্তি, নিজস্ব কাঁচামাল এবং নিজস্ব বিজ্ঞানীর দ্বারা অত্যন্ত অল্প পয়সায়, আমেরিকার তুলনায় অনেক সস্তায়, অনেক অল্প পয়সায় তারা মিসাইল তৈরি করে। আর সেই মিসাইলকে ধ্বংস করতে গিয়ে আমেরিকাকে এত বিপুল পরিমাণে টাকা ব্যয় করতে হয়। তাই যুদ্ধ যত দীর্ঘমেয়াদী হবে, আমেরিকা হুড়মুড় করে ভেঙে পড়বে। ইতিমধ্যেই আমাদের কাছে খবর আছে
কাতারে যে এয়ারবেস, কাতারে যে সামরিক সেনা চালানো রয়েছে আমেরিকার, সেখানে আর মাত্র 2.5 দিনের তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তাদের মিসাইলের টান পড়েছে, মিসাইলের ভাড়ার শূন্য হতে চলেছে। ইরান যে দীর্ঘমেয়াদী পদ্ধতিতে যুদ্ধে এগোচ্ছে, প্রথম দিকে আমরা জানি ধারাবাহিকভাবে তারা শাহিদ ড্রোন নিক্ষেপ করেছে এই সামরিক ঘাঁটি, সামরিক দূতাবাসে বা ইসরায়েলে। খুব অল্প সংখ্যক মিসাইল তারা ব্যবহার করেছে, যেগুলো অনেক পুরনো, সাম্প্রতিক সময়ে তৈরি। ইরানের শক্তিশালী মিসাইল তারা ব্যবহার করেনি। লক্ষ্য কি ছিল? কেবলমাত্র 192 কিমি গতি সম্পন্ন শাহিদ ড্রোন মিসাইল ছুড়েছিল, যাতে করে এই থার্ডে থাকা যে মিসাইলগুলো আমেরিকা ব্যয় করে, আর ব্যয় করার ফলে আমেরিকার যে সামরিক অস্ত্র, সেই অস্ত্র যাতে ব্যয় করে দেউলিয়া হয়ে যায়। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে একাধিক সামরিক ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ইরান, গুড়িয়ে দিয়েছে আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেমকে। তাই এই মুহূর্তে যেহেতু জর্ডনে থাকা এই থার্ড সিস্টেম ধ্বংস হয়ে গেছে, হাতে রইল একটি মাত্র নেভাটিম এয়ারবেসের থার্ড সিস্টেম। সুতরাং একটি গল্প চারিদিকে চলছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি সাউথ কোরিয়া থেকে থার্ড সিস্টেম উঠিয়ে আনবে এবং এই জর্ডনে এস্টাবলিশ করবে। সেই গল্প সম্পূর্ণ মিথ্যা, অবাস্তব, কাল্পনিক। কারণ সাউথ কোরিয়াতে যে থার্ড সিস্টেম রয়েছে সেটা ইনবিল্ট, অর্থাৎ সেটা এইরকম মোবাইল নয়, তাকে মুভ করা যায় না। তাই সাউথ কোরিয়া থেকে আমেরিকা এই থার্ড সিস্টেম জর্ডনে আনতে পারবে না। অপরদিকে আমেরিকাকে রক্ষা করবার জন্য তার নিজের দেশেরই অপরিহার্য থার্ড সিস্টেম। এই মুহূর্তে বলা যায় মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি ক্ষয় হতে হতে প্রায় তলানিতে এসে ঠেকেছে। এখন রইল আব্রাহাম লিঙ্কন আর জেরাল্ড আর ফোর্ড। যে কোনো সময়ে হতেই পারে, যেভাবে এগোচ্ছে ইরান, যে সংকল্প নিয়ে এগোচ্ছে আলী লারিজানি, তার যে অনবদ্য রণকৌশল, সেই রণকৌশলের কাছে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হওয়ার পথে। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিভাবে কান্না করছেন, ডোনাল্ড ট্রাম্পের সৈন্যবাহিনী কিভাবে তারা বিদ্রোহ ঘোষণা করছে। তারা ইসরায়েলের তৈরি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে না। তারা জানে তারা যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আসে, তাদের মৃত্যু অনিবার্য। বিপুল সংখ্যক মার্কিন সেনা ইতিমধ্যে নিহত হয়েছেন এবং যে সমস্ত সেনা সরকারের চাপে পড়ে যুদ্ধের ময়দানে আসছে, তারা জেনে গেছে তাদের মৃত্যু ঘন্টা বেজে গেছে। এক ভয়াবহ অবস্থা এই মুহূর্তে মার্কিন সমাজে, মার্কিন সৈন্য দলের মধ্যে বিদ্রোহ তৈরি হচ্ছে। তারা ডোনাল্ড ট্রাম্পের এই অন্যায় যুদ্ধে শরিক হতে চাইছে না। ওদিকে আমেরিকার যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ক্রমেই ধ্বংস হওয়ার মুখে, ইরানি ড্রোন এবং মিসাইল হামলার মুখে পড়ে। ইরান যুদ্ধের প্রত্যেকটি আপডেট পেতে আমাদের পদাতিক T10 চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন।